2022-এর 11ই অগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। নিচুপট্টির বাড়ি সেদিনই ছেড়েছিলেন। তারপর 775 দিন পর ফের সেই বাড়িতেই প্রবেশ করলেন কেষ্ট। প্রথমে আসানসোল জেলে বন্দী ছিলেন, তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লি। সেখানে তিহার জেলে ঠাঁই হয়েছিল অনুব্রতর। 775 দিন পর ঘরে ফিরে আসাটা কেমন হলো? ছবিটা চেনা, কিন্তু মূল নায়কের অভিব্যক্তি ভিন্ন। যেদিন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, হাজার হাজার দলীয় কর্মী সমর্থকদের ভিড় জমেছিল অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে। আধিকারিকদের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। 2 বছরে অজয় দিয়ে জল বয়েছে অনেকটা, বদলেছে অনুব্রতর চেহারা। মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরে নামেন অনুব্রত মণ্ডল। তারপর সেখান থেকে গাড়ি করে বর্ধমান হয়ে বোলপুরের পথে রওনা দিলেন। সকাল 7:30 নাগাদ গুসকরা পৌঁছলেন। সেখানে সামান্য বিরতি নিয়ে তারপর বোলপুর পৌঁছলেন। সকাল তখন 9:15। নিচুপট্টির বাড়ির সামনে দাঁড়ায় অনুব্রত মণ্ডলের গাড়ি। হাজার হাজার কর্মী সমর্থকদের ভিড় বাড়ির সামনে। গাড়ি থামতেই চারদিক থেকে ফুল ছুটতে শুরু করলেন কর্মীরা। ধীরে ধীরে গাড়ি থেকে নেমে আসলেন অনুব্রত, সঙ্গে তার মেয়ে। মেয়ের হাত ধরে নিজের বাড়িতে ঢুকলেন কেষ্ট। বসলেন নিজের কার্যালয়ের চেয়ারে। তারপর যে ছবিটা ধরা পড়লো সেটা দেখতে হয়তো কেউই প্রস্তুত ছিলেন না। কেঁদে ফেললেন দুর্দণ্ড প্রতাপ অনুব্রত। যদিও মঙ্গলবার বাড়ি পৌঁছে খুব একটা মুখ খোলেননি তিনি। শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন, সঙ্গে জানিয়েছেন শরীর সাথ দিলে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করবেন। গরু পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল এক সময়ের বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রতকে। অনুব্রতর বাড়ির পাশাপাশি একের পর এক অনুব্রত ঘনিষ্ঠদের বাড়িতেও হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার করা হয় তার মেয়েকেও। প্রায় 2 বছর পর জেল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত। রাজনীতিতে 2 বছর সময়টা নেহাত কম নয়। রাজনৈতিক মহলের জোর জল্পনা, জেল থেকে ফিরে এসে বীরভূমে কি তার পুরনো রাজনৈতিক কর্তৃত্ব ফিরে পাবেন কেষ্ট, নাকি কিছুটা হলেও এই মুহূর্তে ব্যাকফুটে রয়েছেন অনুব্রত? কারণ অনুব্রতর জেলে যাওয়ার পর পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন হয়েছিল এবং 2 নির্বাচনেই ভালো ফল করেছিল রাজ্যের শাসক দল।